সংখ্যালঘু ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, আদিবাসীরা নিশ্চিন্তে থাকুন, হিন্দু মা ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন, রাজবংশী মা ভাই বোনেরা নিশ্চিন্তে থাকুন। আসাম থেকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে। আর জেনে রাখুন, ইলেকশন চলাকালীন মহিলাদের রিজার্ভেশন দেওয়ার নামে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। আরে আমার তো 37% উইমেন আছে, আমাকে তো তার জন্য রিজার্ভেশন করতে হয়নি। আমি উইমেন রিজার্ভেশনকে সাপোর্ট করি, কিন্তু বলুন তো মহিলাদের জন্য একই বিলে ডিলিমিটেশন কেন করে বাংলাকে খণ্ড খণ্ড করবে, দেশকে খণ্ড খণ্ড করবে? মহিলাদের আত্মসম্মান আছে, মহিলাদের অসম্মান করা হচ্ছে, ব্ল্যাকমেলিং করা হচ্ছে। মহিলা বিল অনেক দিন আগে পাশ হয়ে আছে, তুমি এখনো কার্যকরী করনি কেন? জবাব চাই, জবাব দাও। আমরা চাই মহিলা বিল হোক। আরে আমরা তো মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে 50% রিজার্ভেশন দিয়েছি। আমরা সরকারি কর্মচারীদের যখন বাচ্চা হতে যায় বা বাচ্চা মানুষ করে 731 দিন বিনা পয়সায় ছুটি দিই। এমনকি পিতৃকালীন ছুটিও আছে 1 মাস। আমরা সরকারি কর্মচারীদের 25% দিয়ে শুধু দিয়েছি তাই নয়, তারা অনেক ছুটি পায়। দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, ছট পুজো হোক, বাইরে এমনকি 5 বছর অন্তর তারা বাইরে বিদেশেও যেতে পারে, রাজ্যেও ঘুরতে পারে। একমাত্র রাজ্য বাংলা যেখানে পেনশন আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলে গেলেন আপনারা আসলে 7th পে কমিশন চালু করবেন। আরে ওটা তো ফেব্রুয়ারি মাসে আমরা চালু করে দিয়েছি। কিছু বলবার আগে আপনার প্রধানমন্ত্রীর চেয়ারটাকে তো সম্মান করুন। চেয়ারম্যানের প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করুন। মিথ্যে কথা বলবার আগে ভালো করে ক্রস চেক করুন। একটা গান ছিল না, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? আর বিজেপির নেতারা বলে কানে কানে কথা বলো, আসল কথা বলো না। বাংলার বাইরে আপনার জেলার মানুষ কাজ করতে গেলে, বাংলার মানুষ কাজ করতে গেলে বিজেপি রাজ্যে তাদের উপর অত্যাচার হয়, তাদের মারা হয়, তাদের খুন করা হয়। সব বিজেপি রাজ্যে, রাজস্থান থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে। কই আমার বাংলায় অনেক পরিযায়ী শ্রমিক আছে বাইরের, আমরা তো তাদের উপর অত্যাচার করি না? কেন তুমি বাংলা ভাষায় কথা বললে বা যার যা মাতৃভাষায় কথা বললে কেন তুমি অত্যাচার করবে? ইলেকশনের আগে বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। তা জিজ্ঞেস করুন, মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? लोग देखिए बिहार दिए 8,000, बाद में क्या किया? उसको बुलडोजर चला दिया, सब घर तोड़ दिया और क्या कहा कि हमको मानी वापस दो, रिटर्न दो। আমরা কিন্তু করি না। আমরা লক্ষ্মীর ভান্ডার আগের বারে বলেছিলাম করব, করেছি? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আপনাদের কাছে গভর্নমেন্ট কোনো টাকা চেয়েছে রিটার্ন দেওয়ার কথা বলেছে, ফেরত দেওয়ার কথা বলেছে? মা বোনেরা কোনো দিন বলবেন এটা আপনাদের প্রাপ্য, এটা আপনাদের টাকা, আপনাদের অধিকারের টাকা। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, 5 লক্ষ টাকা করে মহিলারা হচ্ছে তার গার্জিয়ান ফ্যামিলির। পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রাশন পাচ্ছেন কি পাচ্ছেন না? সাইকেল ক্লাস 9-এ ছেলেমেয়েরা পায় কি পায় না? স্মার্টফোন ক্লাস 11-এ পায় কি পায় না? তপশিলি বন্ধু ভাতা পায় কি পায় না? জয় জোহর ভাতা पाए कि पाए ना? चाय बागान का मजदूर लोग, आप लोग को साथ में हर तरह हम लोग काम करते हैं मिल मिसके। आप एक बात याद रखिए, आपको 4 सुंदरी मैंने किया है, आपको पट्टा हम लोग दे रहा है,
प्रोसेस हो रहा है, हर बगान में आपको पट्टा मिलेगा। और 15% लैंड में कभी होम स्टे होता है, उसमें कमर्शियल अगर कुछ हो जिधर में चाय पत्ता नहीं होता है तो आपका लड़का लड़की को नौकरी मिलेगा। क्या नहीं हुआ? বাবলুকে আমি বলবো আলিপুর মিউনিসিপ্যালিটি ভালো করে দেখে নাও, প্রত্যেকটা ওয়ার্ডে মানুষকে বোঝাও। আমি আলিপুরদুয়ারে বারবার আসি, নতুন জেলা, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন প্রশাসন ভবন, রাস্তা থেকে শুরু করে ঝড়ে জলে সবসময় আমি আছি। তাহলে এখনো মানুষের কাছে বলতে হবে যে আমি কেন ভোট চাইছি? আমার দুঃখ লাগে কখনো কখনো যখন বিজেপি আমায় বলে আমি নাকি কিচ্ছু করি না, আপনাদের উপর অত্যাচার করি। মা বোনেরা আমাকে কোনোদিনও দেখেছেন অত্যাচার করতে? আমি অত্যাচারিত হয়েছি, কিন্তু আমি কারো প্রতি করি না। সিপিএমের আমলে সিপিএম আমাকে পিটিয়ে পিটিয়ে অনেকবার মেরেছে, আমি মৃত্যুর হাত থেকে অনেকবার বেরিয়ে এসেছি। আর এখন বিজেপির আমলে 100 দিনের কাজ বন্ধ, গ্রামীণ আবাসনের কাজ বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, রাস্তার কাজ বন্ধ, জল স্বপ্ন বন্ধ, সর্বশিক্ষা অভিযান বন্ধ। আর বড় বড় ভাষণ, 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, আমরা 100 দিনের কাজ চালু করেছি, তার নাম মহাত্মা শ্রী। আমরা পথসাথী করেছি, 1,02,20,000 কিলোমিটার রাস্তা আমরা তৈরি করে দিয়েছি, অনেক ব্রিজ তৈরি করে দিয়েছি, অনেক সৌন্দর্যায়ন করেছি, অনেক হোমস্টে করেছি। আজকে আপনারা বলুন তো আলিপুরদুয়ার জেলার মানুষ, আপনাদের ট্যুরিজমে কত লোক আসে? এতে আপনার দোকানে বিক্রি হয় কি না? এতে আপনার ছেলে মেয়েদের ইনকাম হয় কি হয় না? কখনো কখনো হাতির কোপে জঙ্গলে আপনাদের পড়তে হয়, সেটা দুর্ভাগ্য, হাতিকে কেউ কিছু করতে দেবে না ওরা। কিন্তু অন্য জায়গা, অনেক জায়গা আছে, তারা কি করে আমি জানি, আমি সেটা বলতে চাই না। আমি বন, অরণ্য, সবুজ, জঙ্গল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সবাইকে নিয়ে বাঁচতে চাই, সব মানুষকে নিয়ে, সারা পৃথিবীকে মানিয়ে। এই মাটি আমাদের জন্ম দিয়েছে, এই মাটি আমাদের মনুষ্যত্ব শিখিয়েছে, এই মাটি আমাদের ভালোবাসা শিখিয়েছে, এই মাটি আমাদের সম্প্রীতি শিখিয়েছে, এই মাটি আমাদের সংস্কৃতি শিখিয়েছে। আজকে কি বলে যাচ্ছে ওরা? बंगाल में नौकरी नहीं हुआ तो आपका नौकरी क्या गया? आपने कहा था कि चुनाव का पहले हर साल में 2 करोड़ लोगों को नौकरी देंगे, तो 2 करोड़ देने से 12 साल में आपका भी 24 करोड़ नौकरी मिलने चाहिए था। लेकिन रेल में गैंगमैन भी नहीं मिलते हैं काम करने के लिए, क्यों नहीं? ইলেকশনের সময় বাইরের ওই লোকগুলো বহিরাগত, all are outsiders are sitting in your area. I know the information. होटल गेस्ट हाउस में बैठे हैं बाहर से आके, कोई यूपी से आया, कोई राजस्थान से आया, कोई मध्य प्रदेश से आया, कोई आसाम से आया, और आपको रुपया का আপনাদের টাকা দেবে বলছে, ওই টাকা নিয়ে ওদের ফাঁকা করে দিন। আর নিজেদের লোক নেই, এজেন্সির লোককে দিয়ে ফর্ম ফিল আপ করছে। একটা অর্থমন্ত্রী ইল্লিগাল কাজ করছে, মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে, ভারত সরকার করছে। এই ব্যাপারে কিন্তু দেখুন, যারা তৃণমূল কংগ্রেস কর্মীদের অ্যারেস্ট করবে, আমার গাড়ির সামনে এসেও চেক করবে। আমি বলেছি করো ভাই, এসো, কি পাবে আমি দেখতে চাই, যা পাবে দেখলে তোমাদের লজ্জা হবে, কিন্তু আমি চাই তুমি এসো। কিন্তু আমার গাড়ির সামনে আসলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও চেক করতে হবে। বিজেপির ওই নেতারা যারা বসে আছে হোটেলে হোটেলে, এদের ভান্ডারে কত টাকা আছে উদ্ধার করুন ক্ষমতা থাকলে, সেই টাকাগুলো মানুষের কোষাগারে দিয়ে দিন, জনগণের কোষাগারে। সারা ভারতবর্ষ থেকে লুঠেরা বাহিনী এসছে, বর্গী বাহিনী এসছে, ভ্রষ্টাচারীরা এসছে, দুষ্টাচারীরা এসছে, স্বৈরাচারীরা এসছে, অত্যাচারীরা এসছে, ভোট কাটারীরা এসছে,
ভুলে গেছেন আলিপুরদুয়ারের মানুষকে এনআরসির নোটিশ পাঠায়নি আসাম জেলা? কত বড় সাহস থাকে! বেঙ্গলে নোটিশ পাঠাচ্ছে আসাম থেকে। এদের জব্দ করে দিন, এদের স্তব্ধ করে দিন, এদের বলুন যতই করো কুচ্ছা আর যতই করো চক্রান্ত, আবার তুমি হবে ব্যর্থ। তোমরা বাংলাকে মাছ খাওয়া বন্ধ করতে চাও, মাংস খাওয়া বন্ধ করতে চাও, ডিম খাওয়া বন্ধ করতে চাও। আমরা কারো খাবারে হস্তক্ষেপ করি না। যার যার নিজের মতো খাবে, নিজের মতো শিক্ষা গ্রহণ করবে, নিজের মতো ভাষা বলবে, নিজের মতো পোশাক পরিচ্ছদ করবে। কিন্তু তোমরা যদি মনে করো যে বাংলা ভাষায় কথা বললেই সে অনুপ্রবেশকারী, আমি মনে করি ওই অনুপ্রবেশকারী যেগুলো এসে বসে আছে আপনাদের এখানে হোটেলে হোটেলে, সেগুলো সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। এগুলোকে তাড়ান, বিদায় দিন। কেন বাংলায় লোক নেই তোমাদের? বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে কেন? এলাকায় অশান্তি করার জন্য 2 লক্ষ পুলিশ আনতে হচ্ছে? কারণ মেয়েদের উপর অত্যাচার করার জন্য, মেয়েদের গাড়ি চেক করার জন্য। মেয়েদের গাড়ি চেক করে কি পাবে? লিপস্টিক পাবে না কাজল নেবে, নিয়ে চোখে কাজল লাগাবে? না মেয়েরা যা যা ব্যবহার করবে সেগুলো ব্যবহার করবে? মেয়েদের সম্মান দেওয়াটাও ভুলে গেছে বিজেপির এক একটা নেতা। 20টা 30টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের লোকেদের বলছে সিকিউরিটি কেটে দাও, তৃণমূলকে মধ্যরাতে অ্যারেস্ট করে দাও, বুথ এজেন্টদের অ্যারেস্ট করে দাও। সবাইকে বলবো 3টে কথা, প্যারালাল এজেন্ট রেডি রাখুন, মেয়েদেরও কাজে লাগান। 2 হচ্ছে ইভিএম মেশিন যখন দেখা হবে ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন, এবং খুব ভালো করে যদি 1 থেকে 1000 যা থাকবে বুথে গুনতে হবে, পালিয়ে গেলে চলবে না। ও তো 100 পরেও রেকর্ডিং করে রাখতে পারে। সব ভোটে টিপে টিপে দেখতে হবে যার যার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা। 2 হচ্ছে ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে ভোটের দিন, মা বোনেরা অনেক লাঞ্ছনা সহ্য করেছেন ওদের হাতে। আমার একটা অনুরোধ থাকবে, অনেক লাইন দিয়েছেন, নোটবন্দির লাইন, এসআইআরের লাইন, আধার কার্ডের লাইন, অত্যাচারের লাইন, এবার ভোট রক্ষা করার লাইন দিতে হবে। কিন্তু মনে রাখবেন যদি কোনো ভোট মেশিন খারাপ হয়ে যায় তাতে কিন্তু ভোট করার চেষ্টা করলেও করতে দেবেন না, কারণ ওখানে চিক ঢুকিয়ে দেবে, আর আপনি যাকে ভোট দেবেন ভোটটা অন্য জায়গায় চলে যাবে। আমি আগে থেকে অ্যালার্ট করে দিয়ে যাচ্ছি। 2 হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে মানুষকে বর্ডারে বর্ডারে ভয় দেখাবে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে। আর সাথে আমাদের কিছু আছে বেচারা ভয়ে মাথা নত করে দিয়েছে, তাদের নিয়ে গিয়ে আপনাকে বলবে গাঁও সে মত নিকালো, ভোট মত দো। জগন্নাথ ধামে গেছেন, দেখেছেন? আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব করি, ছট পুজোও করি, রমজানও করি। এখানে একটা গুরুদুয়ারা আছে কাছাকাছি, গুরুদুয়ারাতেও যাই, হালুয়া চেয়ে খাই খিদে পেলেই। আমি পরিষ্কার আপনাদের বলে যাচ্ছি, যদি দেখেন কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, আপনার ভোট কেটে নিচ্ছে আর ফর্ম ফিল আপ করতে আসছে, জেনে রাখবেন ওরা আপনাকে লুট করতে আসছে। আমরা আগের বার বলেছিলাম যা যা করব করে দিয়েছি, আর এবার বলছি লক্ষ্মীর ভাণ্ডার আমরা ভোটের আগেই করে দিয়েছি। 500 টাকা থেকে 1000, এখন 1500 টাকা আপনারা পান, এবং 1700, 1500 এবং 1700 সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। কারো প্রয়োজনায় ভুলবেন না। বিজেপি বলছে দেবে 3000, বলে আগে করলে না কেন? তোমার তো বাজেট হয়েছিল ইলেকশনের আগে, হিম্মত থাকলে দেখতাম। না করে প্রতিশ্রুতি 2 কোটি লোককে বছরে চাকরি দেওয়ার মতো, 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে দেবার মতো মিথ্যে কথা বলার জায়গা পাও না। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো, আর যত পারুষ মানুষকে ধরে মিথ্যে কথা বলে কিলো। একটাই কাজ, শের দরে বিক্রি করে দিন, শের দরে বিক্রি করে দিন, দিয়ে বলুন তোমাদের দয়া চাই না,
শীত বর্ষা ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূলী ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা মনে রাখবেন, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমায় কাউকে খবর দিতে হয় না। কোনো ঘটনা ঘটলে আমি নিজে চলে আসি। আগে উত্তরবঙ্গে কেউ আসতো না, দুয়ারানি করে রেখেছিল। আর আজকে উত্তরবঙ্গে সব থেকে বেশি আমি আসি, এর জন্য আমি গর্বিত। আমার পাহাড়ে আসি, আমি সমতলে আসি, আমি সব ধর্মের কাছে আছি। এবং আগামী দিন বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। যুবসাথী যারা পেয়েছেন ভালো, যারা পাননি দরখাস্ত করেছেন তারাও পাবেন, এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। বিজেপির কথায় ভুলবেন না, ওই 2 কোটি লোককে চাকরি দেওয়ার মতো আমরা কিন্তু বাংলায় 2 কোটি লোকের চাকরি করে দিয়েছি। বাংলা একটা রাজ্য, আর ওটা হচ্ছে সারা দেশ নিয়ে। ওরা কিন্তু একটাও করতে পারেনি। শুধু তাই নয়, বরঞ্চ চাকরি ছেটে দিয়েছে, কেটে দিয়েছে। রেল বিক্রি, সেল বিক্রি, গেল বিক্রি, LIC বিক্রি। গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, ডিজেলের দাম কত বেড়েছে, রেলের ভাড়া কত বেড়েছে। আর যেই নির্বাচন হয়ে যাবে দেখবেন গ্যাস আর পাবেন না, ওটা গ্যাস বেলুন হয়ে যাবে। তখন আপনাকে বলবে 5,000 একটা গ্যাসের দাম হয়ে যাবে। কি করবেন তখন? কি করবেন? 400 টাকা ছিল গ্যাসের দাম, ছোটটা বাড়তে বাড়তে আজকে প্রায় 900 না 1000 টাকা হয়েছে। একটু মাঝারিটা ছিল 1000 টাকা দাম, আজকে হয়ে গেছে 2000 টাকা দাম। কোনটা বাকি আছে? আর এই ফর্মগুলো ফিল আপ করছে না, এটা চিটফান্ডের কাহানি। করলেন কি গেলেন। তো আপনারা কি চান? আমি আপনাদের বলে যাই, चाय बागान के लिए पट्टा मिलेगा, आपका इंक्रीमेंट होगा। आपको जो लड़का लड़की लोग हैं जो पढ़ा सुना करते हैं, लिखा पूरा करता है, आपको बास भी मैंने दिया जंगल से जाने के लिए, आपको क्रेज भी बना दिया। অন্যান্য যারা আছেন আপনারা জানেন, আমি কিচ্ছু বাকি রাখিনি। আলিপুরদুয়ারের মানুষ যখন যা চেয়েছে সেটাই আমি করে দিয়েছি। এবং আগামী দিনেও জেনে রাখবেন, আলিপুরদুয়ার জেলায় আমাদের সব প্রার্থীদের ভোট দিয়ে যেতান। বিজেপিকে ভোট দিয়েছিলেন, একটা কাজও করেনি, জীবনে করবে না। বরঞ্চ আপনার অধিকার হরণ করবে, গণতন্ত্র অধিকার হরণ করবে, ডিলিমিটেশনের নামে আবার NRC চালু করবে। যার ভোট আছে তাকেও বাদ দেবে। এরা হিন্দু মুসলমান করে ইলেকশনের সময়। কোন ধর্ম মানে এরা? আমরা সব ধর্ম মানি। ওদের হিন্দু ধর্মের মতলব কি? বিষবৃক্ষ, নিজেদের তৈরি করা একটা বিষবৃক্ষ, যাতে না আছে ছায়া, না আছে ফল, না আছে শাখা পোশাকা, না আছে সবুজ, না আছে মানুষের জন্য কোনো কাজ। কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা করি। আমি আবার বলে যাচ্ছি, কাঁচা বাড়ি এখনো যাদের আছে, हर आदमी को पक्का बाड़ी हम लोगों ने कर देगा। और सेंट्रल गवर्नमेंट के ऊपर हम निर्भरशील नहीं है। आदिवासी হোক, তপশিলি হোক, ধামসা মাদল থেকে শুরু করে ঢোল যাই হোক, একটা হারমোনিয়াম বাজিয়ে গান করতে গেলে আলিপুরের মানুষ খুব ফাংশন শোনেন, আমি জানি, সংস্কৃতি প্রেমী মানুষ। বলুন তো আমায়, হারমোনিয়াম বাজিয়ে শুধু গান করে শিল্পীরা? হারমোনিয়ামের সাথে একটা তবলাও থাকে, একটা পিয়ানোও থাকে, কখনো কখনো গিটারও থাকে, কখনো বাঁশিও থাকে, কখনো ঢোলও থাকে, কখনো ধামসা মাদলও থাকে, কখনো করতালিও থাকে। সব কিছু মিলিয়ে হয়। তেমনি আমাদের জীবনটাও হচ্ছে, আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। আমাদের শরীরে যেমন লিভার আছে, কিডনি আছে, 2টো চোখ আছে, 2টো পা আছে, 2টো কান আছে, হার্ট আছে, তবেই আমরা কমপ্লিট মানুষ। একটা বাদ দিয়ে দিন, দেখবেন তাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়। এই যে বিজেপি মানুষে মানুষে ভাগাভাগি করে, কারণ একটাই নির্লজ্জ বেহায়ার দল।
চোরেদের দল, ডাকাতদের দল। তৃণমূলকে বলে চার্জশিট দিচ্ছি, আমি মোদিজিকে চার্জশিট দিচ্ছি, আপনার অর্থমন্ত্রীকে ইমিডিয়েট স্যাক করুন। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে কি করে তিনি ফর্ম বিলি করছেন, কি করে তিনি কার্ড দিচ্ছেন, কেন বাজেটে রাখেনি? হিম্মত থাকলে বাজেটে রাখতেন, আপনি ইলেকশনের আগে দিতেন, আমার কোনো আপত্তি ছিল না। ইলেকশন চলাকালীন যেহেতু সব জগাই মাথায় গদাই ভাই ভাই হয়ে গেছেন, তৃণমূলের নামে দিয়ে দোষ, বিজেপিকে সাজাচ্ছে একেবারে ভোট কাটারি, সবার ভোট কেটে বিজেপি ওয়াশিং মেশিন, মানুষকে ধ্বংস করার চেষ্টা করছে। এদের আপনারা ক্ষমা করবেন মা বোনেরা? আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের উপর কি অত্যাচার চলছে, তৃণমূল কর্মীদের ওপর কি অত্যাচার চলছে? এর বদলা আপনারা নেবেন না। ভুলে যান আমি কে, আমি একজন মানুষ। ভুলে যান আপনি কে, আপনি একজন মানুষ। আজকে সবার বিরুদ্ধে অত্যাচার করবে, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে, আমাদের সবাইকে বাদ দিয়ে বাইরে থেকে ড্রাগ নিয়ে আসছে, আর্মস নিয়ে আসছে। কার গাড়িতে কখন ড্রাগের প্যাকেট ঢুকিয়ে দেবে, টেক কেয়ার বাড়ি থেকে বেরোনোর আগে এবং বাড়িতে পৌঁছানোর সময়, এবং কখন কাকে গ্রেপ্তার করবে, সব ইনস্ট্রাকশন দিয়েছে। আবার একটা ইনস্ট্রাকশন দিয়েছিল, গরমে পুড়ে গেলে বার্নার লাগিয়ে দেবে। মানেটা কি? গরমে পুড়লে তো কেউ বার্নার লাগিয়ে দেয় না, বার্নার লাগিয়ে জ্বালিয়ে দেবে সব, জ্বলে গেলে তখন বার্নার দেবে। লজ্জাও করে না। এইভাবে ভোট হয়? কোনো দিন হয় না। তাই বলি, হিম্মত থাকলে সামনাসামনি লড়ো, হিম্মত থাকলে সামনে এসে দাঁড়াও, হিম্মত থাকলে বাপের বেটার মতো লড়ো, হিম্মত থাকলে গণতন্ত্রে লড়ো। কুটকাচালি যদি করো আর ছলনা যদি করো, আমাদেরও কিন্তু বিচুটি পাতা আছে, আমরা বিচুটি পাতা সাপ্লাই করে দেবো, মাথায় রাখবেন। আর ভোটের দিন ভোট আটকালে জগন্নাথের রথযাত্রায় সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার রাস্তা পরিষ্কার করে, আটকালেই সেন্ট্রাল ফোর্স বা বিজেপির গুন্ডারা বাইরে থেকে, সেই জন্যই সবাইকে পাঠিয়ে দিয়েছে বাইরে। একদম ঘরে একটা করে খিলের ঝাড়ু রাখবেন, আর রাস্তা পরিষ্কার করতে করতে ভোট বাক্সে সবাই ফিরে যাবেন, সবাই ভোট বাক্সে চলে যাবেন। আর যদি বলে अरे इतना बड़ा लाइन क्यों नहीं होगा, लोगों ने तो वोट देने के लिए लाइन करता है। এটাকে জ্যাম বলে না, এটাকে গণতন্ত্র হচ্ছে ভোটের উৎসব। ভুলে গেছে সব। আগে দিল্লি সামলাতে পারে না, তাকাচ্ছে বাংলা। আমরা বলি আগে সামলা, আগে দিল্লি সামলা, তারপরে তাকাস বাংলা। বাংলাকে যদি টার্গেট করো, আগামী দিন দিল্লি থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের সব কটাকে আমরা গণতন্ত্রের মাধ্যমে পরাস্ত করবই করবই করবই। বিজেপি হটাও, দেশ বাঁচাও। এনআরসি হটাও, দেশ বাঁচাও। ভোট কাটারি হটাও, দেশ বাঁচাও। আপনার অধিকারের স্বার্থে, আপনার সম্পত্তির স্বার্থে, আপনার জীবনের স্বার্থে, আপনার বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে মনে রাখবেন, বিজেপি থাকলে সব কেড়ে নেবে। এখন মাছ মাংস ডিম বন্ধ, আগামী দিন বাড়ি যাওয়াও বন্ধ, সব খাওয়া দাওয়া বন্ধ, স্কুলে যাওয়াও বন্ধ। এরা যে কি করতে পারে আর করতে পারে না আমি জানি না। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু আমি এই রকম অনেক সরকার দেখেছি, এই রকম স্বৈরাচারী বজ্জাত সরকার আমি জীবনে দেখিনি। তাই বলি, এদের বিরুদ্ধে রুখতে হলে সবাইকে জোট বাঁধতে হবে। क्या जोट बांधेंगे आप लोग? इकट्ठा होंगे? याद रखिए, रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत जोड़ा फूल से होता है और किसी से नहीं। जो आपको जिंदगी को खुश देता है, खुशी देता है, हिम्मत देता है, आपका पास में रहते हैं, लड़ाई करते हैं, कुर्बानी देने के लिए तैयार रहता है। তাহলে বলবো সকাল সকাল ভোট দিন। আমি 1 মাস ধরে করছি, এখন আমাকে আরো 15 দিন করতে হবে।
এবং সকাল থেকে রাত অবধি, এখানে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে আপনারা জানেন কি গরম, পুরুলিয়া, মেদিনীপুর, লু বইছে পুরো, 1 মাস ধরে করছি। তাই আপনাদের সকলকে আমার প্রণাম, আমার সালাম, আমার অভিনন্দন। আমি আদিবাসী ভাই বোনেদের সাদ্রি ভাষা আপনাদের এখানে বলে, কুরুক ভাষা বলে, সব ভাষাকেই আমরা সম্মান দিয়েছি, এমনকি গুরুমুখী ভাষাকে, এমনকি গোর্খা ভাষাকে, এমনকি উর্দু ভাষাকে, এমনকি হিন্দি ভাষাকে, আমি স্বরাজবংশী ভাষাকে দণ্ডবতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জিতবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.